নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ডুয়ার্সে দেশনায়ককে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে শঙ্খ বাজালেন, ধামসা বাজালেন, সাইরেন আর শাঁখের ধ্বনিতে নেতাজি জন্মজয়ন্তী পালন হলো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ মন্তব্য করেন, যার মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে তিনি তোপ দাগেন। পরিষ্কার জানিয়ে দেন, কোনোভাবেই কেন্দ্রীয় সরকার কিছু করেননি সুভাষ বোসের জন্য। দেশের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামী হিসেবে বাঙালি দেশপ্রেমীদের কথা উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কি টাকা দেয়া হয়েছে বাংলার মানুষের উন্নয়ন প্রকল্পে, বাংলার বাড়িতে কত টাকা দেয়া হয়েছে, আগামীতে কি পরিকল্পনা, তার পাশাপাশি সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের নানা দিক তুলে ধরেন। সবটাই আমরা রাখলাম নিউজ বাংলা দিশার পর্দায়। আপনারা কি জানেন, দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম। আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দী, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, পাঞ্জাব থেকে শুরু করেছিলেন, বাংলায় এসে শেষ করেছিলেন, এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা। মনে রাখবেন, আলিপুর দুয়ার জেলার বক্সাতে। এবং সেখানে মনে রাখবেন, আমরা যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আজকে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক, যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি, অর্ধেক টাকা দেয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন, আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব। आप लोगों ने समझा कि बांग्ला का बाड़ी जो हमने बनाया, 12 लाख लोगों को हम लोगों ने आधा रुपया दे दिया और आधा रुपया दिसंबर महीना में मिल जाएगा। और जो 16 लाख लोग हैं उसको अभी बाकी है, उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में, सेकेंड फेज मिल जाएगा 26 का जून में। और इसका बाद अगर कुछ रहेगा तो भी हम फेस टू फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे। अब चिंता मत करो, सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। सरकार में आवेदन कीजिए। और एक बात है, जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे, आपको कोई नहीं रुकावट कर सकते हैं। वो हमने आइन कर दिया, पूरा जिंदगी भर जितना दिन माँ बोनेरा आमार सम्पद, घरेर लक्ष्मी, घरेर सरस्वती, घरेर रुखसाना, घरेर रेहाना,